আসসালামু আলাইকুম। এক বাইকে ৩ জন ছিল এবং তাদের পরবর্তী অবস্থা হচ্ছে গতি ছিল ধরেন ৮০-র উপরে ৯০ প্লাস এবং একটা অটোর সাথে তাদের মুখোমুখি ফাইট হয় এবং যিনি বাইকের প্রধান আসনে ছিলেন হেলমেট ছাড়া, তার মোটামুটি অবস্থা এমন দাঁড়িয়েছে যে মাথায় ৪০টা শিলি, হাত ভেঙে গেছে ২ পার্ট এবং তার সারা শরীরে জখম। আর পিছের ২ জনও আহত অবস্থায় চরমভাবে আছে এবং প্রথমজন যিনি বাইকের প্রধান ছিলেন তিনি মোটামুটি পঙ্গুতে পুরো প্রক্রিয়া শেষে শিলি দিয়ে হাতের প্রক্রিয়াটা কিছুদিন পরে যাবে, এখন মোটামুটি বাসায় অবস্থান করছে। তো আমার বাসার আমার চেম্বার এবং অফিস যেখানে তার ঠিক ৪ তলায় সে বর্তমানে অবস্থান করছে। তো আপনার স্পেশালি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম মিটামন ইটনার যে অলওয়েদার রোড, এখানে দেশি বিদেশি স্থানীয় দূরের মেহমান প্রতিবেশী এত গতিতে বাইক চালায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে প্রশাসনিক কোনো টহল অবস্থান করে না। এবং এই যে রোডটার মধ্যে কেন ডিভাইডার দিল না, কারণ এখানে তো প্রচণ্ড গতিতে গাড়ি চলে। যদি কিছুক্ষণ পর পর এই কী নাম বলে, যদি আমি নাম ভুল করে না থাকি, রাস্তার যে মাঝখান দিয়ে একটা লেন তুলে দেওয়া ডিভাইডার অথবা অন্য যে নামে ডাকেন আপনারা, কিংবা যে নাম বলে, আমি হয়তো ভুল বলতে পারি, সেগুলো কেন দিল না গেল একটা কারণ। তাছাড়া আপনি দেখবেন বালিকলা যে রোডটা, সেখানে এইরকমভাবে খোলা এবং প্রচণ্ড গতিতে সেখানে বাইকাররা বাইক চালায় এবং তাদের বয়স কি ধরেন নবম শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, দশম শ্রেণীতে পড়ে। এবং এই যে ভুক্তভোগী যার বর্ণনা দিলাম, তার পরিবার মানে তার মায়ের বর্ণনা, এই পঙ্গু হসপিটালে ঈদের দিনে যে ঘটনা তিনি উপস্থাপন করলেন, আর তিনি যখন গেলেন ওই দিন ঈদের দিন প্রায় ৯৯ জনের অবস্থা এরম চরমভাবে। ঠিক পরের দিন তিনি বললেন, আমার মনে হয়েছে যে হাসরের মাঠ, এই একজন আসতেছে, তার পরিবারের কান্নাকাটি, একটু পরে তার লাশ বের করে নিয়ে যাচ্ছে। এবং ডাক্তাররা খুব তাদের জীবনের সকল আনন্দ ত্যাগ করে তাদেরকে সেবা দিয়ে থাকে এবং কিছুটা আবার বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? যে এই যে বয়সের ছেলেমেয়েরা এইভাবে তাদের এখানে গিয়ে একটার পর একটা ঢুকতেছে প্রত্যেক বছর ঈদকে কেন্দ্র করে, কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং সেই বাইকারদের কোনোভাবেই থামানো যায় না। এখন আমার অনুরোধ রইল সেই পরিবারের সদস্যদেরকে, যে পরিবারের এই ছেলেরা এই ধরনের বাইক নিয়ে গতিতে চালায়, হয়তো কিশোর বয়স, কথা শুনে না, তাদেরকে থামানোর চেষ্টা করবেন। কিশোর যারা শুনছ, তোমাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ রাখছি, স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, জীবনকে একটু মায়া করার জন্য, পরিবারের দিকে একটু তাকানোর জন্য। তোমরা নিজেরা মরবা, অন্যকে মারবা। প্রশাসনিকের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ওই দিন ওইসব রাস্তাতে কেন টহল দেন না, কিংবা টহলের পোস্ট কেন থাকে না? এখন আপনাদের পক্ষ থেকে কেউ বলতেই পারে যে প্রশাসনের কি ঈদ নেই? আমরা দেখি আপনারা অনেক ত্যাগ স্বীকার করেও প্রশাসনিকভাবে আপনারা হয়তো কেউ একটা পক্ষ ছুটি যায়, আরেকটা পক্ষ থাকে, ঠিক এইভাবে আপনারা ঈদ করেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। আমাদের জন্য আপনারা অবশ্যই প্রশংসার দাবিদার। তো আরও একটু ত্যাগ করে ঠিক ওই সময় যদি আপনাদের একটা টহল টিম থাকে এরকম খোলা রাস্তাতে, সেটা অষ্টগ্রাম মিটামন অলওয়েদার রোডে, কিংবা বালিখোলা রোডে, কিংবা আরও যে যে জায়গায় আছে, তাহলে হয়তো অনেক তরুণ বেঁচে যাবে, অনেক তরুণের হাত পাগুলো ঠিক থেকে যাবে। আবার তাদের সাথে ফাইট হয়ে অন্য যারা আহত নিহত হয় তারাও বেঁচে যাবে। আর এই যে অলওয়েদার রোডে যে অষ্টগ্রাম থেকে মিটামন 0 পয়েন্টে যে 14 কিলোমিটার যে আলপনা হয়েছে, এটা নিয়ে যে অনেক বিতর্ক ছিল, অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়ে যাবে, পিচ্ছিল অবস্থায় আছে। এখন রঙের কর্তৃপক্ষ বলছে এটাতে এমন পরিমাণ কোনো কেমিক্যাল দেওয়া হয় না যেটা পরবর্তীতে ধুয়ে গেলে, মুছে গেলে এটা পানিতে, জমিতে ক্ষতি করবে। নানান পক্ষ বিপক্ষের আলোচনা সমালোচনা আছে। আবার কেউ বলছে যে মাঝখান দিয়ে যদি আপনাদের এই আলপনা না করে 2 সাইড দিয়ে দিতেন, মাঝখানে গাড়ি চলতো। এরকম অনেক বিতর্ক আছে। কেন এত কোটি টাকা খরচ করলো, বিজ্ঞাপন দেওয়ার কি আর কোনো জায়গা নাই? কেন কোম্পানি এটা করলো? বিজ্ঞাপন যারা দেয় তারা নানান জায়গায় চয়েস করে থাকে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, আমার প্রশ্ন হলো এই রোডে যেন কেউ, অনুরোধ রইল, এইভাবে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, কোনো ঈদকে কেন্দ্র করে এইভাবে গাড়ি না চালানোর বিনীত অনুরোধ রাখছি। আর প্রশাসনকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য, এখানে টহল টিম দেওয়ার জন্য, এবং পরিবারকে অনুরোধ রাখবো আপনারা আপনাদের সন্তানকে থামাবেন,
অন্যের জীবন নিরাপদ করবেন, আপনার সন্তানের জীবনও নিরাপদ করবেন। আল্লাহ হাফেজ।